নমস্কার, আমি জোজো ফিরে এলাম এবার জলসা রান্নাঘরে সিজন 3। আমাদের এই সপ্তাহটা হলো যুগলবন্দি সপ্তাহ, মানে গানে গানে যুগলবন্দি, মশলায় রান্নায় যুগলবন্দি আর আবদারে আহ্লাদে যুগলবন্দি। কি ভাবছেন আমি এটা কি বানিয়েছি? বলছি, দাঁড়ান আগে একটু সাজিয়ে নিই। আমি একটু ছাঁকনিতে কফি নিয়ে একটা ডেকোরেশন করছি, বুঝতেই পারছেন। এইবারে আমি বাটিটাকে তুলে নিলাম, এটাকে এখানে রেখে, এটা হলো চিনির গুঁড়ো। এই যে কেকটা আমি বানালাম, হ্যাঁ এটা কেক তো বটেই, এটার নাম রাইট দি স্পাইসি টি কেক। কিন্তু যার জন্য এই কেকটা আমি বানালাম সে যে কেন এত দেরি করছে কে জানে। সে কে জানেন? না, কথায় কথায় দেব না, আমি বরঞ্চ একটা গানে গানে হিন্ট দিই। বেহাক যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন আমি থাকবো বন্ধু তোমার পাশে। কেমন আছি? দারুণ দারুণ, তোমার গিফট নাও আগে। থ্যাংক ইউ সো মাচ। চা খাবি? হ্যাঁ, চাই তো, আমার কোনো আপত্তি নেই। আমার কাছে খুব ভালো দার্জিলিং টি আছে। আরে বাহ, তুই বস, আচ্ছা আমি চা নিয়ে আসছি। আমি এটা নিয়ে বসি। হ্যাঁ ইমন, ইয়েস, তোর জন্য আছে আমাদের এই রান্নাঘরের তরফ থেকে হ্যাঁ। ফরচুন প্রিমিয়াম বাসমতি রাইস। ও ওয়াও, হ্যাঁ। দেখো বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি, এখন ডেইলি রুটিনে আমার বিরিয়ানিটা ঢুকিয়ে দিলে তো, থ্যাংক ইউ। আমার চায়ের জল ফুটে গেল, আমি যাই। এবারে পুজোয় কোথায় থাকছিস? নিশ্চয়ই বাইরে, প্রত্যেকবারের মতন। আচ্ছা, বাইরে যখন থাকিস আমিও জানি যে কলকাতার মতো তো আর রোজ রোজ পুজো সেরকম হয় না, উইকেন্ডসে পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, তো কলকাতাকে মিস করিস না তুই? আমি না খুব একটা কোনোদিন যে কলকাতার ভিড় ভাট্টা খুব একটা যে পছন্দ করি তা নয়। আচ্ছা। তবে কলকাতায় থাকা হয় না বলে বাবাকে ভীষণ মিস করি, কারণ বাবা এখানে একদম একা থাকেন। কিন্তু ওখানে খুব মজা হয়, কারণ যেহেতু উইকেন্ডে পুজো হয়, হ্যাঁ। উইকডেজ গুলো প্রচুর ওখানে ঘুরি বলতে আমরা। তোর ইউএস, দেশের বাইরে? দেশের বাইরে, হ্যাঁ। মানে আমি এবছরও ইউএসএ তেই যাচ্ছি। আচ্ছা। আর ইউএসএর মানে আই মিন বিদেশের বাঙালিরা তো ভীষণ, বাঙালি পেলে, দেশের মানুষ পেলে মানে কিভাবে রাখবেন, কিভাবে আদর করবেন সেটা তো ওনারা বুঝতে পারেন না। মাঝে মাঝে এত বেশি খেয়ে ফেলি। তবে আরেকটা জিনিস হলো যে আমি যেটা দেখেছি, বিদেশের বাঙালিরা তোর এই কদিন যেন আরো বেশি বাঙালি হয়ে ওঠে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এবং ওই যে সকাল থেকে, মানে আমাদের এখানে যেরকম বিভিন্ন কমপ্লেক্সে একসঙ্গে খাওয়া দাওয়া, হ্যাঁ সেইখানেও ওই রকমই হয়, মানে কারোর বাড়িতে রান্না হয় না, না, হ্যাঁ মোটামুটি, এবং সব রান্না নিজেরা করে। হ্যাঁ। তোর জন্য একটা জিনিস আছে। কত গিফট, কত না সারপ্রাইজ। না, খাবার জিনিস আমি তোর জন্য বানিয়েছি, প্লিজ খেয়ে দেখ কেমন হয়েছে। আচ্ছা, এটা চায়ের সঙ্গে দিলাম, তার একটা কারণ আছে। তো চা আছে? আরে চায়ের সঙ্গে দিলাম, চা থাকবে না? আর কিভাবে বানালে? একটা পাত্রে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দারচিনি গুঁড়ো, 2 চা চামচ আদা গুঁড়ো, হাফ চা চামচ জায়ফল গুঁড়ো, 1 চিমটে নুন ভালো করে মিশিয়ে নিন। 25 গ্রাম মাখন আর 2 টেবিল চামচ চিনি গুঁড়ো মিশিয়ে নিন। এতে হাফ কাপ দার্জিলিং চায়ের লিকার আর 2টো ডিমের কুসুম মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবারে এতে ময়দার শুকনো মিশ্রণটি দিয়ে মিশিয়ে নিন। অন্য একটা পাত্রে 2টো ডিমের সাদা অংশ, 1 চা চামচ হুইপড ক্রিম আর 2 টেবিল চামচ চিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি আগের চায়ের মিশ্রণের সঙ্গে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। কেক বানানোর মোল্ডে ভালো করে মাখন লাগিয়ে এই মিশ্রণটি ঢেলে নিন। মাইক্রো ওভেন 160 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন, আর বেক করে নিলেই তৈরি স্পাইসি টি কেক। ওকে, ব্যাস, কেক তৈরি, আমাদের স্পাইসি টি কেক তৈরি। দারুণ খেতে, দারুণ খেতে না? দারুণ খেতে। আমাদের এটা সকলে ট্রাই করা উচিত। আর বানানোটাও তো সহজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি। আচ্ছা, তুই তো বললি যে সহজ, এই সহজভাবে তুই কি বানাবি আমাদের জন্য আজকে?
তুই কিন্তু আমাকে মোটামুটি যা বলেছিলি আমি সব গুছিয়ে রেখেছি। রেখেছো? হ্যাঁ, ওকে, তুই আমি শুধু বলবি যে তুই যেটা বানাচ্ছিস সেটার নামটা কি। সেটার নাম হচ্ছে চিংড়ি এবং কাঁকড়ার যুগলবন্দি। আহা, এরকম একটা যুগলবন্দি সপ্তাহে এর চেয়ে ভালো কোনো রেসিপি হতেই পারে না। সব তোমার সামনে, হ্যাঁ। তুমি বলো সবাইকে যে কি কি লাগছে তোমার এই চিংড়ি কাঁকড়ার যুগলবন্দি বানাতে। তুই যেরকম বলেছিলি আমি কিন্তু কাঁকড়াটাকে অল্প ভাপিয়ে রেখে দিয়েছি, Okay. তবে চিংড়িটা কাঁচা আছে। কাঁচা আছে। আমাদের এটা করতে শুরুতেই লাগছে সেদ্ধ আলু, আমরা কুচি করে রেখেছি, লঙ্কা বাটা, হুম হুম পেঁয়াজ বাটা, হুম কালো জিরে, হুম রসুন বাটা, কাসুন্দি হুম। আমার খুব প্রিয়, আমরা লেবুর একটা জুস করে রেখেছি, আদা বাটা, হুম টমেটো পিউরি, হুম হলুদ গুঁড়ো। হুম। আচ্ছা, এটা হচ্ছে ডিমের সাদা অংশটা শুধু নিয়েছি, আচ্ছা। লঙ্কা কুচি আচ্ছা। আর নুন। এইটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হলো যে যেরকম চিংড়ি আছে আর কাঁকড়াও আছে, সেরম আবার কালো জিরেও আছে আর সর্ষেও আছে কাসুন্দি ফর্ম। হ্যাঁ, হ্যাঁ, এখানেও একটা যুগলবন্দি। Right. হ্যাঁ, আচ্ছা প্রথমে কি করতে হবে বল। সবার আগে আমাকে একটা মিক্সার দাও। এই মিক্সারে আমরা 300 গ্রাম কাঁকড়া দিলাম, 300 গ্রাম চিংড়ি, 50 গ্রাম আলু সেদ্ধ দিচ্ছি, 3 টেবিল চামচ কাসুন্দি, 1.5 থেকে 2 চামচ পাতিলেবুর রস, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, যদি কেউ একটু ঝাল খেতে চায় তারা আর একটু দিতে পারে। এবার এটাকে আমাদের মিক্স করতে হবে পুরো বিষয়টা। আচ্ছা, মিক্স করার আগে এই রেসিপিতে জরুরি খাঁটি সর্ষের তেল। আহা, আচ্ছা তুই ডিমের সাদাটা দিলি না তো? ভুলে গেছি। হ্যাঁ, যতটা আছে ততটাই আমরা দিয়ে দিই। রাইট। আচ্ছা, তোর রান্না বান্না ছাড়া বা গান ছাড়া আর কি করতে ভালো? লিখতে ভালো লাগে। ওমা, এই ট্যালেন্টটা তো কেউ জানে না। হিডেন ট্যালেন্ট। মানে কিরকম লিখিস, মানে কবিতা বা হ্যাঁ, মানে যখন যেরকমটা ইচ্ছে হয় সেরকমটা। এটা ওয়ান লাইনারও হতে পারে। আচ্ছা। একটা আমরা ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে ম্যারিনেট করতে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তোর একটা রান্না করতে গিয়ে খুব খারাপ একটা বিপজ্জনক অভিজ্ঞতা আছে। কি হয়েছিল রে ঘটনাটা? ডান। এটাকে ম্যারিনেট করতে দিতে হবে তো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ইমন, আমরা এবারে কি করব? আমরা ওই ম্যারিনেট করা ওই মিক্সচারটাকে বের করব। আচ্ছা, নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন আজকে আমাদের সকলের প্রিয় ইমন কিভাবে আমাদের সুস্বাদু চিংড়ি আর লোভনীয় কাঁকড়ার একটা যুগলবন্দি বানাতে শেখাচ্ছে। এবারে কি করব বল? আমরা না এটা তো বেশ শক্ত হয়েছে, এটার একটা বল বানাবো। আচ্ছা, এটা কি তোর নিজের রেসিপি? আমার মাসির বাড়িতে আমরা প্রথম খেয়েছিলাম, আচ্ছা তারপরে মা এটা বাড়িতে খুব বানাতেন। আচ্ছা, হ্যাঁ, তো মাসি এটা কোথা থেকে শিখেছিল, মানে নাকি মাসির নিজস্ব একটা রেসিপি? আমার যতদূর মনে হয় এটা পুরোটাই আমার দিদুনের কাছ থেকে এরা শিখেছিল। দিদুন আচ্ছা। মানে আমার মায়ের মা। তো দিদুন ভীষণ ভালো রান্না করতেন, আমার ঠাকুমাও অসম্ভব ভালো রান্না আসলে করতেন। দিদিমা ঠাকুমারা সবাই খুব ভালো রান্না করতেন, কারণ ওনারা না রোজ ভাবতেন, আমি আমার দিদাকেও দেখেছি যে রোজ ভাবতেন যে নতুন মানে জল খাবার হোক বা মেন কোর্সে হোক, যে কি খাবারটা নতুন করে করা যায়। মানে হয়তো মাছের ঝোলই, কিন্তু হ্যাঁ। মাছের ঝোলটা হয়তো একটু অন্যরকম ভাবে রান্না করে, একটু হয়তো ফোড়নটা অন্য দিল, কিন্তু সেটা টেস্ট আলাদা হয়ে যায়। রাইট। আর আমরা জানো তো একটু ওপার বাংলার তো। আচ্ছা, আপনারা কি জানেন ইমনের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল? না, বাস ট্রামের দুর্ঘটনা নয়, রান্না করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটেছিল। সেটা আমি অবশ্য জানি, কিন্তু আপনারা তো জানেন না। ইমন, একটু বল না সবাইকে। খুব ইচ্ছে হয়েছিল যে আমি একদিন আমার বাবাইকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাওয়াবো, কারণ মা ভীষণ এই ধরনের রান্না বান্না খুব আচ্ছা, করতে ভালোবাসতেন। বাবাইকে সারপ্রাইজ দেবো, তো আমার দুজন বন্ধু এসেছিল, তারাই সব কিনে টিনে নিয়ে এসেছিল। তো ফ্রাইড রাইস হয়েছে, তো আমাকে আমার ওই বন্ধুটি বললো হঠাৎ করে যে তুই একটুখানি চালের ইয়েটা মানে মাঠটা একটু গেলে দে। সেটা গালতে গিয়ে পুরো হাঁড়িটা মানে জাস্ট কিরকম করে ফুটবলের মতো ওপর দিকে উঠে গেল। আমি জানি না এটা কি ঘটনাটা ঘটিয়েছে, আমি করিনি, কিচ্ছু হয়েছে এরকম। হ্যাঁ, মানে কিছু একটা করতে গিয়ে স্লিপ করে গেছে এবং হাঁড়িটা নিচে পড়ে উপর দিকে উঠে গেছে এবং পুরো ভাত মার
সমস্ত কিছু পুরো রান্নাঘরে। এবং আমার বাবাই আমাকে বললো, তোরে কে কইছিল রান্না করতে? আমি কইছিলাম। আচ্ছা, বাবা বাংলা ভাষায় কথা বলে? এখনো বলেন। আমার বাড়িতে বাবাইরা 5 ভাই, আচ্ছা, তারা প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলে। আমার দাদা সেও বাংলা ভাষাতেই কথা বলে। তাহলে এবার কও ইমন, আমাদের কি বল বানাইনো হইলো? একবারে বল খুব সুন্দর বানানো হয়েছে। তোমার বাড়িতে রাইস কুকার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও আছে। দেখিনি। এবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না